তাদের ধর্ম নিয়ে তারা বেশি তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, তারা কাফের। তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদেরকে তারা মুসলমান বানাইতেছে, এই কথা বলে যে আমরাও মুসলমান, মানে তাদের দলে নিতেছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। সমস্ত মুসলিম সম্প্রদায় সবাই আসছেন এখানে। আমাদের দাবি একটাই, অমুসলিমদেরকে মানে তাদেরকে অমুসলিম হিসাবে তারা থাকবে এখানে। আমাদের আর কোনো দাবি নাই। অন্য অন্য অমুসলিমরা তারা দেশে বাস করতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা তাদের ধর্ম নিয়ে বসবাস করতেছেন, কিন্তু আমাদের দাবি হচ্ছে একটাই, তারা ওই দেশে বাস করে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটাই তাদের ধর্ম নিয়ে তারা বেশি তারা মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। কাদিয়ানীদেরকে অমুসলিম বলার দুটি উদ্দেশ্য, একটা হলো তারা মোহাম্মদিয়া নাম করিয়ে এই দেশের সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে, ইমানদার মুসলমানদের ইমান হরণ করছে। আর দ্বিতীয় বিষয় হলো তারা অমুসলিম হয়ে বিশ্বনবীর রওজা জিয়ারত করে। এখন আমাদের দাবি হলো সরকার, এটা তো সারা মুসলমানদের এই ইমানি দাবি, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। তারা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মেনে তাদেরকে নবী তারা মানতে চায়। এই জন্য বাংলাদেশের যত ইসলামী স্কলাররা আছে তারা একটাই দাবি জানাচ্ছে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, তারা কাফের। এটা সবার সুর, সবার কথা, সাথে আমারও একই কথা। আজকের এই সম্মেলনের উদ্দেশ্য হইল আমাদের বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানী তারা নিজেরা মুসলমান দাবি করতেছে, অথচ মুসলমান না, তারা কাফের, এবং তারা বিভিন্ন গ্রাম অঞ্চলে সাধারণ মানুষদেরকে তারা মুসলমান বানাইতেছে, এই কথা বলে যে আমরাও মুসলমান, মানে তাদের দলে নিতেছে এবং তাদের দলকে ভারী করতেছে। আজকে সমস্ত সারা বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষের ঈমান রক্ষার্থে এই সমস্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন। লিল্লাহে তাকবীর, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। 95% মুসলমানের দেশে এখনো যদি ইসলামের সম্বন্ধে এবং ইসলামের বিষয় নিয়ে কেউ বিভ্রান্ত ছড়াইতে চায় সাধারণ মানুষের মাঝে, যে মুসলমান ইসলাম সম্বন্ধে যে চিন্তা ভাবনা সঠিক, এটাকে যে অন্যভাবে উপস্থাপন করতে চায়, তারা হচ্ছে কাদিয়ানী। এই কাদিয়ানীদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, সেই জন্য আমাদের আজকে এই যে মহাসমাবেশ। 95% মুসলমানের দেশে যদি আমাদের এখনো মাঠ পর্যায়ে এভাবে আন্দোলন করতে হয়, তাদেরকে কাফের ঘোষণা করেন, এটা আমাদের জন্য দুঃখ আর হলো লজ্জা। কারণ হচ্ছে বাংলাদেশের তো 95% মুসলমানই রাষ্ট্রীয়ভাবেও ক্ষমতায় আছে, সাধারণ জনগণ আমরা ম্যাক্সিমামই মুসলমানই। তাহলে আমরা তো দেখতেছি তাদেরকে কাফের ঘোষণা করতে আমাদের কেন এত দ্বিধার ভিতরে পড়তে হয় বা এত কেন পেরেশানির ভিতরে পড়তে হয়। আমার মনে হচ্ছে আজকে এই সমাবেশ এটা প্রমাণিত করেছে যে আপনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেন কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের।